اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার ইসলাহি মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা করেছেন মুফতি হাবিবুর রহমান নাগরপুরী। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান পদপ্রার্থী ৪ নং মৌচাক ইউনিয়ন। সভাপতি মুফতি জুনায়েদুল্লাহ আখতার, খতিব রেললাইন জামে মসজিদ। আরজ গুজার মুফতি রফিক বিন ওয়াহাব, মোহতামিম অত্র মাদ্রাসা। আয়োজনে জামাল হোসাইন, প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুজ জারিয়াত ৫৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছে। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। জিন ইনসান তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আয়াত দ্বারা বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, দাসত্ব করা, ইবাদত করা। কতদিন ইবাদত করব? সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদত এই ব্যাপারে কয়েকটি কথা। ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ, একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যাহ। উবুদিয়্যাহ শব্দের অর্থ হলো দাসত্ব, গোলামি। এই কিতাবের ৩৩ নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ইবাদাতু আসলু মা'নাহু আয-যুল। ইবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে। এই কিতাবের ২৮ নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। প্রত্যেক ওই বিনয় যেই বিনয়ের উপর আর বিনয় হয় না তাকে ইবাদত বলে। আল ইবাদা ফিল ইসলাম এই কিতাবের ৩০ নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুদু'। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলা হয়। আজকে আপনারা যারা এশার নামাজ পড়ছেন, মাগরিব, আসর, জোহর, ফজর পড়ছেন, যারা আল্লাহ বাঁচায় রাখলে যারা ভবিষ্যতে ইবাদত করবেন, ইবাদতের সময় আপনি এতটাই বিনয়ী হতে হবে, মানুষ হিসাবে এর চেয়ে বিনয়ী হওয়া আর সম্ভব না। এত কঠিন পর্যায়ের বিনয় আপনার হতে হবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে এত বেশি ছোট হতে হবে যে মানুষ হিসাবে আপনি এর চেয়ে ছোট আর হইতে পারেন না, এরকম ছোট হতে হবে আল্লাহর সামনে। এটাকে বলা হয় ইবাদত। ইবাদতের পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যাহ কিতাবের ২৩ নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ।
মিনাল আকওয়াল ওয়াল আমালিল বাতিনা ওয়াজ যাহিরা। ইবাদত বলা হয় প্রত্যেক ওই কথা কাজ, যেই কথা কাজকে আল্লাহ পছন্দ করেন। কথাটা প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, আপনি একটা কাজ করেছেন প্রকাশ্যে অথবা গোপনে, আপনার কথা কাজ যদি আল্লাহ পছন্দ করেন এটাকে ইবাদত বলে। আপনারা এখন একটা কথা বললেন, এই কথা যদি এটা আল্লাহ পছন্দ করে, আপনি একটা কাজ করলেন, কাজ যদি আল্লাহ পছন্দ করে, আপনি কথাটা প্রকাশ্যে বললেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনি কাজ প্রকাশ্য করেছেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনি গোপনে একটা কাজ করেছেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনি গোপনে একটা কথা বলেছেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, বাস এটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখন থেকে মনে রাখবেন যে আজকে থেকে আমি যত কথা কাজ যা কিছু আমি করি না কেন, আমার এই কথা কাজ গোপনে হোক প্রকাশ্যে হোক, যদি আল্লাহ পছন্দ করে, বাস এটাই ইবাদত হয়ে যাবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত বলা হয় হিয়া ইবারাতুন আন তাওহীদি ওয়া ইলতিজামি শারাঈ দীনি। আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়াকে ইবাদত বলা হয়। আল্লাহর দ্বীনের নিয়ম কানুনগুলা আঁকড়ে ধরার নাম হলো ইবাদত। আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া। এখানে যারা আছি বলেন তো আমাদের রব একমাত্র কে? তাহলে আমরা তাওহীদের ঘোষণা দিচ্ছি, একমাত্র কার ইবাদত করি? আর আল্লাহর দ্বীনের যে বিধিবিধান, এই বিধানগুলা যদি আমরা আঁকড়ে ধরি, এটাকে পারিভাষিক অর্থে ইবাদত বলা হয়। এগুলো ইবাদত সম্পর্কে প্রথম কথা, আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদত সম্পর্কে দ্বিতীয় কথা, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার। এক নাম্বার আল ইবাদাতুল আম্মা, সাধারণ ইবাদত। আরেকটা হলো আল উবুদিয়াতুল খাসসা, বিশেষ ইবাদত। এটা একটু বুঝেন। একটা হলো আছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটা হলো বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বর মধ্যে সবাই অন্তর্ভুক্ত। যেমন সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে সবাই দাস রূপে রহমানের কাছে উপস্থিত হবেন, এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। আরেকটা হলো বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে বিনয়ী হয়ে চলে, নম্রভাবে চলে, তারা রহমানের বান্দা। এখন বলেন, জমিনের মধ্যে সবাই কি নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। তাহলে সবাই বিশেষ বান্দা হয় না। আল্লাহর বিশেষ বান্দা যারা বিশেষ ইবাদত করে, তারাই আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায়। এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদত।
আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাও একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাও একটা ইবাদত। এই জন্য দোয়া করা, আমরা যারা আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা আলাদা ইবাদত। যারা আল্লাহরে বলেন, আল্লাহ আমাকে টাকা দেন, পয়সা দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল চাকরি, এই যে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার এটা ব্যবস্থা করে দেন, এই বলাটাও ইবাদত। আপনি যতবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, আপনি নিজের সমস্যা বলতেছেন, এই যে আল্লাহকে সমস্যাগুলার কথা বলতেছেন, এই সবগুলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য হাদিসে আসছে, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাও একটা ইবাদত। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। বুঝেন না? আবার বলি, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা, যেমন বর্তমান যুগ, এটা হলো ফিতনার যুগ। এই ফিতনার জামানায় ইবাদত করা, নবী বলেন আমার কাছে হিজরত করলে যেই সওয়াব, ফিতনার জামানায় কেউ ইবাদত করলে কেমন যেন সে আমি নবীর কাছে হিজরত করছে। এটা ইবাদতের একটা অর্থ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা ইযা কানা আলা তারিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, কোন বান্দা যদি ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে। এটা কিভাবে? প্রতিদিন মাগরিবের নামাজের পর আপনার একটা অভ্যাস হইল, অন্যান্য জিকির করার পরেও আপনি 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন, এটা আপনার অভ্যাস। অথবা ফজরের নামাজের পর অন্যান্য মুসল্লিরা যে ইবাদত করে আপনিও সেগুলা করেন, কিন্তু আপনি অতিরিক্ত কিছু ইবাদত করেন, যেমন প্রতিদিন ফজরের পরে আপনি কোরআনের 10 পৃষ্ঠা নিয়মিত পড়েন, এটা আপনার একটা অভ্যাস। সুকমা মারিদ, হঠাৎ আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন, আপনি প্রতিদিন যে ইবাদতটা করেন, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থতা হওয়ার কারণে ওই যে প্রতিদিন একটা অভ্যাস আছে ইবাদত করার, এটা আর করতে পারেন নাই, কিন্তু আপনার অন্তরটা ব্যথিত এই কারণে, আহারে আমি প্রতিদিন 10 পৃষ্ঠা কোরআন পড়ি, আমার অভ্যাস, আজকে পারলাম না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার এই বান্দা সুস্থ থাকলে যেই ইবাদত করত, অসুস্থতার কারণে এখন ইবাদত করতে পারতেছে না, তুমি সওয়াব লেখা বন্ধ করবা না? আমার বান্দা সুস্থ অবস্থায় ইবাদত করলে যেই সওয়াব লিপিবদ্ধ করতা, অসুস্থতার কারণে যদিও ইবাদত করতে পারে না, আমি আল্লাহ তো কম দেই না, তার সওয়াব লেখা বন্ধ করবো না, সব লিখে দেব। এই জন্য ইবাদতের ভালো কিছু অভ্যাস তৈরি করা। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদাহ, সাধারণ মানুষ নফল ইবাদত করলে যেই সওয়াব, একজন আলেম ইলম অন্বেষণ করলে আল্লাহ এর চাইতে বেশি ফজিলত দান করেন। সুবহানাল্লাহ। আসতে গেছেন এই কারণে, কারণ আলেমের মর্যাদা বেশি। হ্যাঁ, নবীজি বলেন, সাধারণ মানুষের ইবাদত করা আর আলেমের ইলম অন্বেষণ করা, একজন আলেম ইলম অন্বেষণ করতেছে আর সাধারণ জনগণ নফল ইবাদত করতেছে। নবী বলেন, সাধারণ জনগণের নফল ইবাদত, এটার তো অনেক সওয়াব, তবে সাধারণ জনগণ নফল ইবাদত করলে যেই মর্যাদা,
আলেমের এলেম অন্বেষণের মর্যাদাটা আমি নবীর কাছে অনেক বেশি এবং অনেক প্রিয়। কেন? একজন সাধারণ লোক ইবাদত করলে সে সওয়াব পায়, কিন্তু একজন আলেম এলেম অন্বেষণ করলে হাজারো মানুষ তার দ্বারা উপকৃত হয়। মসজিদে 100 জন মানুষ নফল ইবাদত করে, আর একজন আলেম এলেম অন্বেষণ করে, তাদের ইবাদত বিশুদ্ধ নাকি অশুদ্ধ, এই বিশুদ্ধ আর অশুদ্ধ হওয়ার জন্য একজন আলেমের এলেমের প্রয়োজন। আলেম তার এলেমের আলোকে বলে দিবে আপনার ইবাদত এতটুকু অশুদ্ধ, এতটুকু বিশুদ্ধ। এটা কারা বলতে পারবে? আলেম। এজন্য নবী বলেন, সাধারণ মানুষের নফল ইবাদতের যেই সওয়াব, এর চাইতে বেশি ফজিলত আমার কাছে একজন আলেমের এলেম অন্বেষণ করা, এলেম চর্চা করা। এইগুলো হাদিসে ইবাদতের অর্থ। আজকের 4 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। নিজে নিজে ইবাদত করে উপকার লাভ করা, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। তাহলে ইবাদত করে আপনি উপকার লাভ করবেন, এই হিসাবে ইবাদত 2 প্রকার। একটা নিজে নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করবেন, সওয়াব পাবেন। এ হলো দুই প্রকার। যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। এখন বলেন তো, কোরআন আপনি পড়লে লাভ কার? বলেন আমার। আমি কোরআন পড়লে লাভ কার? আমার। এটা হলো নিজে নিজে ইবাদত করে উপকার লাভ করা। আপনি কোরআন পড়বেন, আপনার লাভ নিজে নিজে। এটা গেল আপনার নিজে লাভ। উপকারিতা লাভের দিক থেকে ইবাদতের দ্বিতীয় প্রকার, অন্যের সাহায্যে উপকার লাভ করা। যেমন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এখন কোন উস্তাদ যদি অন্য কাউকে কোরআন শিখায়, এখানে উস্তাদের সওয়াবটা হলো আরেকজনের মাধ্যমে, উস্তাদের সওয়াব ছাত্রের মাধ্যমে। একজন উস্তাদের নাম উস্তাদ কেন? তার ছাত্র আছে এই জন্য। ছাত্র ছাড়া উস্তাদ হয় না। তো উস্তাদের সওয়াব কেন? তাই ছাত্রের কারণে। কেন? আমি ছাত্র পড়াচ্ছি বলে আমার সওয়াব। এখানে অন্যের সাহায্যে সওয়াব। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অসহায় মানুষকে সহযোগিতা করে অথবা কোন বিধবা নারীকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার আমলনামায় জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যেই সওয়াব, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, মুজাহিদ, কোরআন তেলাওয়াতকারী, নফল নামাজ আদায়কারী, নফল সিয়াম পালনকারী, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সবগুলা সওয়াব দান করে। যে ব্যক্তি কোন অসহায় মানুষকে সহযোগিতা করে, কোন অসহায় বিধবার সহযোগিতা করে, আল্লাহ তাকে মুজাহিদের, রাত জাগরণ করে ইবাদতকারীর, দিনের বেলা নফল রোজাকারী, আর যে অবিরত কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এই সবগুলা সওয়াব দান করে। এখন আসেন, আপনি ফকিরে দান করলে সওয়াব পাবেন। এখানে দান করলে সওয়াবটা কেন পাইলেন? ফকিরের মাধ্যমে। ও না থাকলে তো দান করতেন না। আপনি ফকিরের কারণে সওয়াব পাইছেন, এই জন্য ফকির আছে বলে দান করছেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব,
তাদেরকে আপনি দান করলেন, আল্লাহ আত্মীয় স্বজনের হক আদায় করার সওয়াব দান করছে, আপনি স্বজনদের কারণে সওয়াব পেয়েছেন, তাহলে এখানে আপনি অন্যের সাহায্যে ইবাদতের সওয়াব পান। এই হলো আজকের 4 নাম্বার কথা। আজকের 5 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন, কলব দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, টাকা দিয়ে, শরীর এবং টাকা দিয়ে, এই 5 মাধ্যমে ইবাদত করি। আবার বুঝ, 1 নাম্বার আমরা ইবাদত করি কলব দিয়ে, 2 নাম্বার ইবাদত করি মুখ দিয়ে, 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, 4 নাম্বার ইবাদত করি অর্থ সম্পদ দিয়ে, 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত করি। এই 5 মাধ্যমে ইবাদত। 1 নাম্বার ইবাদত করি কলব দিয়ে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত, মানে আত্মার সাথে সম্পর্ক। 2 নাম্বার ইবাদত করি মুখ দিয়ে, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নাম্বার ইবাদত করি অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 1 নাম্বারটা হলো আত্মিক, মানে আত্মা দিয়ে আত্মিক, আর 4 নাম্বারটা অর্থ দিয়ে আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর এবং অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক প্লাস শারীরিক ইবাদত। 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি বলেন তো? কলব। এটাকে কি বলা হয় জানি? আত্মিক ইবাদত। যেমন বলেন বিশুদ্ধ নিয়ত করা, বলেন। আপনারা জবাব দেন তো, নিয়ত কোথায় হয়? মাশাআল্লাহ, বলেন নিয়ত কোথায় হয়? অতএব নিয়ত কিসের ইবাদত? আত্মিক ইবাদত। মাশাআল্লাহ, নিয়ত হয় কি দিয়ে? কলব দিয়ে। তাহলে নিয়ত কিসের ইবাদত? কলবের। তাহলে নিয়তকে বলা হবে আত্মিক ইবাদত, তথা যেই ইবাদত আত্মা দিয়ে করা হয়, কলব দিয়ে করা হয়। যেমন বিশুদ্ধ নিয়ত করা। আপনি এশার নামাজ পড়তে গেলেন, আপনার মনে মনে নিয়ত এশার নামাজ পড়বেন, আপনার কলবে এই নিয়তটা যদি বিশুদ্ধ হয়, তাহলে এই ইবাদতটা হবে কলবের ইবাদত। নিয়ত বিশুদ্ধ হলে আপনার কলবের নামে একটা ইবাদতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, কারণ আপনি কলব দিয়ে নিয়ত করছেন। বুখারীর 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এবার আপনারা বলেন তো, বিশুদ্ধ নিয়ত জানি কি দিয়ে হয়? মাশাআল্লাহ। তাহলে আমি যদি কোনোদিন দেখা হইলে জিজ্ঞাসা করি, বলেন তো নিয়ত কিসের ইবাদত? আত্মার ইবাদত, কলবের। তাহলে এটাকে কি বলা হবে? আত্মিক ইবাদত। মাশাআল্লাহ। এবার আরেকটা বলেন, বলেন ইখলাস। এটাও বলেন, এটাও কলবের ইবাদত। বলেন তো, ইখলাস দেখা যায় কোথায় থাকে? কলবে। কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম কি? দেখি আমি পড়ি, পড়ার পরে আপনারা একটু দেখেন। কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম আয়াতে ইখলাস শব্দটা আছে? নাই। আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ আছে? নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস শব্দ আছে? নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দ আছে? নাই। পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে 113 সূরার নাম সূরার মধ্যে পাবেন। 113 সূরার নাম সূরার মধ্যে নামটা পাবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার নাম সূরাতুল হামদ বা সূরাতুল ফাতিহা, অনেকগুলো নাম। তাহলে একটা নাম সূরাতুল হামদ, তাহলে আল হামদু এটা আসেনি সূরার মধ্যে? সূরা বাকারা, বাকারা মানে গাবি, এই সূরার মধ্যে বাকারা অসংখ্যবার আছে, তাহলে সূরার নাম বাকারা, বাকারাটা সূরার মধ্যে আছে। পরের সূরা সূরা আলী ইমরান, সূরা আলী ইমরান, এই আলী ইমরান কথাটা সূরার মধ্যে আছে। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। যতগুলা সূরার নাম পাবেন, নামগুলা সূরার মধ্যেও পাবেন, কিন্তু একটা সূরার নাম সূরার মধ্যে নাই, এটার নাম সূরাতুল। কেন নাই বলেন আমার সাথে? কারণ বলেন, ইখলাস দেখা যায় না। বলেন, ইখলাস দেখা যায় না, ইখলাস দেখানো যায় না। আল্লাহ তাআলা সূরা ইখলাসের নাম ইখলাস রেখেও সূরার মধ্যে উল্লেখ না করে আমাদেরকে বুঝিয়ে দিলেন ইখলাস দেখানোর জিনিস না,
এটা গোপন জিনিস। এই জন্য সূরাতুল ইখলাস নাম ইখলাস, কিন্তু সূরার মধ্যে পাবেন না, কারণ এটা দেখানোর জিনিস না, এটা গোপন জিনিস, এটা অর্জন করতে হবে। আল্লাহ জানে, বুঝাইতে পারছি নি? সব সূরার নাম সূরা আছে, ইখলাসটা সূরার মধ্যে নেই, কারণ ইখলাস দেখা যায় না, তাই এখানে নাই। এটা আছে কোথায়? আছে, এটা দেখানো যায় না, এই জন্য এটার নাম সূরাতুল ইখলাস। তো ইখলাস এটাও কলবের ইবাদত, আত্মার ইবাদত। তাহলে বিশুদ্ধ নিয়ত আত্মার ইবাদত, ইখলাস আত্মার ইবাদত। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। এক নাম্বার আল ইখলাস, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন আমল করবে আল্লাহর জন্য, খাঁটি করে ইখলাসের সাথে আমল করবে, এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। এই স্টার ইসলামিয়া মাদ্রাসা সহ আশেপাশের সব মাদ্রাসার বাচ্চাদেরকে প্রথম দিকে 40টা হাদিস শিখানো হয়, ছোট ছোট বাচ্চাদের প্রথম হাদিসটাই তাদেরকে শিখানো হয়, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমলে নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। বিশুদ্ধ নিয়ত দেখা যায় না, আত্মার ইবাদত। ইখলাস আত্মার ইবাদত। আরেকটা আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস অন্তরে রাখা অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুখ দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা আপনার অন্তরে কথা আছে তো? হ্যাঁ, আমার অন্তরেও আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইটা, এই যে বললেন আল্লাহ ছাড়া ইলাহ নাই, অন্তরেও আছে, এটা অন্তরের ইবাদত। আপনার অন্তরে আছে, এটা আপনি মুখ দিয়ে বলতে পারেন না, আপনি বোবা, আপনি উচ্চারণ করতে পারেন না, আপনি কেউ জিজ্ঞাসা করছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বাস করো, আপনি মুখে বলতে পারতেছেন, আপনি বললেন এখানে আছে। এই যে বললেন এখানে আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অন্তরের ইবাদত। তাহলে বিশুদ্ধ নিয়ম অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير أي من إيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি অনু পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ এই বিশ্বাস থাকে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা যদি অনু পরিমাণ হয়, সামান্য সরিষার দানা পরিমাণ অন্তরে আছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে একদিন কোন অপরাধে যদি জাহান্নামে থাকেও, একদিন সে জাহান্নাম থেকে বের হবে ওই অনুপরিমাণ ইমানের কারণে। বের হওয়ার পর আল্লাহ তাকে সঞ্জীবনী নদী নামে একটা নদীতে গোসল করায়া সুন্দর শরীর দিয়ে, দেহ দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করেন। কোথায় ছিল বিশ্বাসটা? অন্তরে সামান্য পরিমাণ ছিল যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একদম এটাই সঠিক কথা। এটা সামান্য ছিল, আর গুনাহ গুনাহ জর্জরিত ছিল, কিন্তু ইয়াকিন ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই এতটুকু ইমানের কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাতে নিবে। তাহলে বলেন তো, নিয়ত করা কিসের ইবাদত? ইখলাস কিসের ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস কিসের ইবাদত? আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 5। এক নাম্বার কি দিয়ে? নিয়ত নামক ইবাদতটা কি দিয়ে করি? অন্তর দিয়ে। ইখলাস নামক ইবাদত কি দিয়ে করি? অন্তর দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, এই বিশ্বাসটা কি দিয়ে রাখি? মাশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, বলেন সুন্দর চিন্তা ভাবনা করা। তো বলেন আপনারা, চিন্তা কি দিয়ে করে? বাস সুন্দর চিন্তা করাও কলবের ইবাদত। সুন্দর চিন্তা করা কলবের ইবাদত। যেমন একটু আমার দিকে তাকান, আমি আসমানের দিকে তাকাইলাম, সুবহানাল্লাহ, খুঁটি ছাড়া আসমান আল্লাহ কিভাবে এইভাবে রেখা দিছে, আমি চিন্তা করতেছি একটা খুঁটিও নাই, এত বড় আসমান আমার মাথার উপরে, আমি চিন্তা করতেছি। জমিনের দিকে তাকাইলাম, তাকানোর পর চিন্তা করতেছি জমিনের নিচে পানি, পানির উপরে জমিনটা ভাসমান থাকার কথা, কই জমিন তো ভাসমান না। আচ্ছা জমিন স্থির কেন? আকাশে এইভাবে দাঁড়িয়ে আছে কেন?
তো আল্লাহ জবাব দিলেন, ওয়াজআলনা সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানটাকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ ছাদ হিসাবে স্থাপন করে রাখছি। এবার আমি জমিন নিয়ে চিন্তায় পড়ে গেলাম, আচ্ছা জমিনের নিচে পানি, এটা ভাসে না কেন? আল্লাহ জবাব দিয়ে দিলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি ভাসমান জমিন উপর, এই জমিনের উপরে পাহাড়কে বসায়া দিয়া পেরেক হিসাবে এই জমিনের উপর রেখে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় দিচ্ছে। তো দেখেন, এটা তো আমি বললাম, কিন্তু আমি চিন্তা করতেছি, আসমান দাঁড়ায় আছে, জমিন এইভাবে এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত নিখুঁত, কোনো খুঁত নাই, আসমান এত তালাশ করলাম, কোনো ছিদ্র পাচ্ছি না আসমানের। এই যে চিন্তা করতেছি, চিন্তার কারণে আল্লাহ তাআলা আমার এই সুন্দর চিন্তাটাকে কলবের ইবাদতের অন্তর্ভুক্ত করে সব দিয়ে দিবেন। ওই যে সুন্দর চিন্তা করছেন কলব দিয়ে, আরো সুন্দর নিয়ম শিখে আপনাদেরকে। আপনি আর আপনার পাশের প্রতিবেশী দুইজন একসাথে নামাজ পড়েন, তো যিনি আপনার প্রতিবেশী উনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, বাকি রইল কয় ওয়াক্ত? এখন ওনারে খালি আপনি বুঝেন, আপনি চিন্তা করেন, আমার এই ভাইয়েরে আমি আরেক ওয়াক্ত নামাজি কিভাবে বানানো যায়। আচ্ছা, ওনারে ফজরের সময় উঠাইতে পারি না, কিভাবে উঠান যায়? ওনারে কি আমি ফোন করবো ফজরের সময়? চিন্তা করতেছেন না। আচ্ছা, ওনারে আমি ফজরের সময় যদি ওনার বাসার সামনে গিয়ে ডাক দিই কেমন হয়? না। আচ্ছা, ওনার সাথে আজকে পরামর্শ করি যে ভাইজান, ফজরের সময় আপনি উঠতে পারেন না, চলেন দায়িত্ব নিই, আজকে থেকে ফজরের সময় আপনারে উঠাবো। এর কয়েকটা অপশন হতে পারে, 1, আপনার আমি ফোন দিব ফজরের সময়, 2, আপনার বাসার সামনে